মাত্র 3 দিনে আমি আমার চুলের কোয়ালিটি চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমার চুল অনেক বেশি রাফ রুক্ষ শুষ্ক হয়ে উঠেছিল, কিন্তু 3 দিনে এটা ব্যবহার করে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি আমি বলতে পারবো না। আজ আমি এই ভিডিওতে লাইভ প্রুফ করে দেখাবো বন্ধুরা, যাতে তোমাদের ভরসা হয়ে যায় যে এই রেমেডি একদম ফেক নয়। আর এটা চুলে মাখলে তোমার চুল অনেক বেশি শাইনি হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো আমি বাইরের কোনো দামি দামি ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু এই যে তোমরা লম্বা ঘন চুলটা দেখতে পাচ্ছ, এটা ঘরে সিম্পল ন্যাচারাল রেমেডি ব্যবহার করেই হয়েছে। আর এতে তোমার চুল অনেক বেশি মজবুত হবে, সিল্কি হবে, শাইনি হবে, আর চুল খুব দ্রুত লম্বা হতে শুরু করবে, তাও আবার ন্যাচারাল উপায়ে। চুলকে লম্বা ঘন করতে কে না চায়, যদি সেটা হয় ঘরোয়া উপায়ে কোনো টাকা খরচ না করে, তাহলে তো সোনায় সোহাগা। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি চুল লম্বা হচ্ছে না, মাসের পর মাস বছরের পর বছর কেটে যাচ্ছে তাও চুল বাড়ছে না। তো আজকে তোমাদের জন্য এমন রামবান নুস্খা নিয়ে এসেছি যেটা লাগালে তোমাদের চুল লম্বা হবে, এত লম্বা হবে যে তোমরা সামলাতে পারবে না। তো চলো বন্ধুরা, এই সহজ রেমেডিটা বানানো শুরু করি। তো প্রথমেই যেটা লাগবে তা হলো চা পাতা। হ্যাঁ বন্ধুরা, যে চা পাতা দিয়ে তোমরা প্রতিদিন চা খাও সেই চা পাতা নেওয়ার কথাই বলছি। যে কোনো ব্র্যান্ডের চা পাতা নিলেই হবে। তো এখানে আমি একটা পাত্রে চা পাতা নিয়ে নিয়েছি, আর যেটা আমাদের সবার ঘরেই থাকে বন্ধুরা। এতে অনেক বেশি মাত্রায় ক্যাফিন থাকে, আর এই ক্যাফিন আমাদের হেয়ারের ফলিকলসকে, হেয়ারের কিউটিকলসকে স্মুথ করে, যাতে তোমার চুল ন্যাচারাল উপায়ে শাইনি আর সিল্কি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি তোমার চুল অনেক বেশি রাফ হয়ে গেছে, অনেক বেশি রুক্ষ শুষ্ক লাগে, তো তোমার চুল ম্যানেজেবল হয়ে যাবে চা পাতার রিন্স, যেটা আজ আমরা বানাতে চলেছি। কেননা আমি এখন সেটাই তোমাদেরকে বলছি, যেটা এখন তোমাদের বেশি জরুরি চুলের জন্য। এবার এতে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। বন্ধুরা, যে কোনো জিনিস চুলে লাগাবার পূর্বে এতটুকু তো জেনে নেওয়াই উচিত যে এটা কি ফায়দা দেয় আমাদের চুলে, বা এর কি ফায়দা রয়েছে। যদি তোমার চুলে হেয়ার ফল অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে, তো এটা ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, আর এই চা পাতা তোমার হেয়ারের রুট থেকে হেয়ারটাকে মজবুত বানায়। তোমার হেয়ার রুট থেকে হেয়ার ফল যাতে কম হয়ে যায়, আর ধীরে ধীরে হেয়ার ফল একদম বন্ধ হয়ে যায়। এটা তোমার হেয়ার রুটকে খুবই মজবুত করে তোলে, আর ধীরে ধীরে তোমার চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। যদি তুমি রেগুলার এই রেমেডিটার ইউজ করো বন্ধুরা, তো তোমরা অনেক বেশি ফায়দা পাবে। ন্যাচারাল উপায়ে তোমার চুল ক্লিন হবে। আর আমাদের চুলে অনেক সময় চিপচিপে হয়ে যায়, তেলে হয়ে যায় আমাদের চুল, যেমন কি আজ হেয়ার ওয়াশ করলে কিন্তু কাল আবার তেল চিটচিটে হয়ে যায়। তো এই তৈলাক্ত ভাবটাকে কমায় এই রেমেডি। এরপর এতে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে একটা মিডিয়াম সাইজের লাল পেঁয়াজকে খোসা ছাড়িয়ে একদম চাকতি করে আমি কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজে তোমরা জানোই অনেক বেশি মাত্রায় সালফার থাকে, যা তোমার চুল যদি পড়ে টাক ফাঁকাও হয়ে যায়, নতুন চুল গজাতে সাহায্য করবে সেই টাক মাথাতে। এটা চুলের ব্লাড সার্কুলেশনকে দ্রুত বাড়ায়। কোনো ইচিং বা ড্যান্ড্রাফ চুলে হয়ে থাকলে তা পুরো খতম করে দেবে। যদি তোমার চুল ভেঙে পড়েও গেছে, নতুন চুল আনবে তোমার টাকে, আর চুল খুব তাড়াতাড়ি লম্বা করবে। অনেক বেশি মাত্রায় তোমার চুলকে, যে নতুন চুল আসবে সেই নতুন চুল কিন্তু অনেক বেশি মাত্রায় শক্তিশালী হয়ে লং, থিক আর সিল্কি হবে। কারোর যদি অ্যালোপেশিয়ার সমস্যা থাকে তাহলে এই রেমেডিটা অবশ্যই একবার ইউজ করে দেখো। তো এরপরে এতে আমি কিছুটা পরিমাণ আদাকে কুচিয়ে দিয়ে দেব। আদা হেয়ার গ্রোথকে প্রমোট করে, চুলের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ায়, আর খুব ফাস্ট হেয়ার গ্রোথ করে দেয়, ফলে আমাদের চুল লম্বা হতে সাহায্য করে। এরপর এটা গ্যাসে বসিয়ে ফোটাতে হবে। এটা কতক্ষণ ধরে ফোটাতে হবে তা আমি কিন্তু ধীরে ধীরে ভিডিওতে বলবো। যখনই কিছুক্ষণ তোমরা ফোটাবে, দেখবে গ্যাসে বুদবুদ আসা শুরু করে দিয়েছে। তাকে ধীরে ধীরে আজ যখনই এই রেমেডিটা ধীরে আছে, যখন এই রেমেডিটা ফুটবে তখন অনেক বেশি কার্যকারী হবে। তো একদম আস্তে আছে, লো ফ্লেমে কিন্তু ফোটাতে হবে। কম আছে তোমাদের যে এই পেঁয়াজটা রয়েছে, আদা রয়েছে, তার নিউট্রিয়েন্টসগুলো কিন্তু এই জলের মধ্যে, এই সিরামটার মধ্যে চলে আসবে। আর পেঁয়াজ ও আদা খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে যাবে, দেখবে শেষের দিকে একদম ব্রাউন কালারের হয়ে যাবে যখন এটা পুরোপুরি হয়ে যাবে। আর এই চা পাতারও লিকার ছাড়তে শুরু করবে। তো যতক্ষণ না পর্যন্ত ভালো করে পাকছে ততক্ষণ অবধি ফোটাতে হবে। তো ততক্ষণ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা অনেক শেয়ার করো, আর কমেন্ট করে দিও তোমরা একটা করে। আর এটা কিন্তু একদম ফ্রি, একটা সাবস্ক্রাইব করে দিও, যেটা একদম ফ্রি, একদম ফ্রিতে, এতে কোনো রকম টাকা লাগে না।
কিন্তু তোমরা যদি আমার পরিশ্রমের জন্য এটুকু সাপোর্ট করো তাহলে আমরা আরও বেশি সাপোর্ট পাই, আমাদের আরও বেশি ভালো লাগে। যারা আমার মতো ক্রিয়েটার রয়েছে তাদের অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে তোমরা যদি একটু সাপোর্ট করো, আমার পরিশ্রমের জন্য একটু সাপোর্ট করো, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো এরপরে এটাকে আমি ফোটাতে থাকবো। দেখো, যেটা আমাদের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, যা চুলের ড্যান্ড্রফ, ইচিং, ইনফেকশনকে একদম খতম করে দেবে আর চুলকে গোড়া থেকে কালো করে দেবে, কারণ এর মধ্যে আছে চা পাতা। যদি তোমার চুল ভেঙে পড়ে যায়, নতুন চুল আসবে আর চুল খুব মজবুত আর শক্তিশালী হয়ে যায়। যাদেরই তোমাদের অ্যালোপেশিয়ার বা হেয়ার ফলের প্রবলেম থাকে তারা অবশ্যই এটা ব্যবহার করো। তারা অবশ্যই এটা, আশেপাশে যদি কারোর এই অ্যালোপেশিয়ার সমস্যা থাকে বা প্রচুর পরিমাণে এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে, এক্সট্রিম হেয়ার ফলের প্রবলেম থাকে, তাহলে তাদেরকে অবশ্যই শেয়ার করবে। তো এখানে দেখো, আমি 10 থেকে 12 মিনিট এটাকে ভালো করে ফোটাবো, যতক্ষণ না পর্যন্ত এই জলটা হাফ হয়ে যায়। যতক্ষণ না 1 গ্লাস জল একদম অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ফোটাতে হবে। তো এখানে দেখো এই রেমেডিটা কতটা ডার্ক হয়ে গেছে আর এর মধ্যে থাকা উপাদানগুলো পেকে গেছে। তো চলো বন্ধুরা, এখন গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তো এই যে সিরামটা যদি তুমি চুলে মেখে নাও, একবারের ব্যবহারেই ফারাক দেখতে পাবে। কিন্তু এটা যদি 3 দিন তোমরা পরপর মাখো তো দেখবে তোমার হেয়ার ফল না পুরো বন্ধ হয়ে যাবে। তো এটা অবশ্যই ইউজ করো। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে এটা আমি এবার ছেঁকে নেব। আর এই যে রেমেডিটা, এটা চুলে মেখে যদি তোমরা ব্যবহার করতে পারো, দারুণ ভালো ফলাফল পাওয়া যাবে। আর এই রেমেডিটা তোমরা 2 দিন অবধি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবে না। যখনই স্মেল আসা শুরু হয়ে যাবে তখন সেটাকে ফেলে আবার নতুন করে তৈরি করে ব্যবহার করতে হবে। যেমন তোমরা আজকে যদি রেমেডিটা তৈরি করো, আজকে লাগালে, কালকে লাগালে, নেক্সট দিন কিন্তু আবার নতুন করে তৈরি করে ফ্রেশ তোমরা চুলে ব্যবহার করবে। তো প্রত্যেক দিন শোবার আগে এটা অবশ্যই লাগাও। যে কোনো স্প্রে বটলের মাধ্যমে বা যে কোনো ড্রপার দিয়ে বা হাতের সাহায্যে বা কটন বলের সাহায্যে এটা ভালো করে স্ক্যাল্পে অবজার্ভ করাও। 3 থেকে 4 দিনে এত ভালো রেজাল্ট আসবে। এটা কিন্তু তোমার চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করে। মোটামুটি তোমরা 2 দিন ব্যবহার করার পরেই যখন স্মেল চলে আসবে এই রেমেডিটা থেকে, তখন কিন্তু ওটা ফেলে দেবে। ফেলে দিয়ে নতুন করে তৈরি করে আবার কিন্তু লাগাতে হবে। রোজ এটাকে তোমাকে লাগাতে হবে আর 2 দিন ছাড়া নতুনভাবে তৈরি করে লাগাতে হবে। 7 দিনে দেখবে, পরপর যদি 7 দিন তোমরা নিয়মিত লাগাতে পারো, এই 7 দিনে এটা ইউজ করে তোমার হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে। এই রেমেডি যদি সঠিক উপায়ে ব্যবহার করে নাও তো তুমি ভাববে, যেটার জন্য এত ডক্টরকে দেখিয়েছো, এত গলিতে খুঁজেছো, এত হেয়ার ট্রিটমেন্ট নিয়েছো, তাও কোনো ফলাফল পাওনি, সেটা আমাদের ঘরেই আছে। কেননা এটা হেয়ার ফলের পাক্কা এলাজ। হেয়ার ফলকে 101% বন্ধ করে দেবে। চুলের লম্বাকে মন অনুযায়ী বাড়াতে পারবে তোমরা এবং চুলকে মোটা বানিয়ে দেয়। তো এই রেমেডিটা আমি ছেঁকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এটা তুলোর মাধ্যমে মাথায় দিয়ে মাসাজ করব। তো দেখো, আগে প্রথমে চুলটাকে আমি আঁচড়ে জট ছাড়িয়ে নিলাম, কারণ যদি জট থাকে তাহলে রেমেডি লাগাতে খুবই অসুবিধা হয়। তো যে কোনো রেমেডি লাগাবার পূর্বে ভালো করে জট ছাড়িয়ে নেবে, ফলে খুব ইজিলি রেমেডিটা অ্যাপ্লাই হয়ে যাবে। জট ছাড়িয়ে নেবার পর এবার এটা ডিট্যাঙ্গল হয়ে গেছে। এখন আমরা যে রেমেডিটা তৈরি করেছি সেটা একটা তুলোর মাধ্যমে গোটা চুলে ভালো করে লাগিয়ে নেব। তো এইভাবে হেয়ারটাকে ফাঁকা করে তুলোর মাধ্যমে এই রেমেডিটা স্ক্যাল্পে ভালো করে অ্যাবজর্ব করিয়ে দিতে হবে। তো এটা কিন্তু ছোট বাচ্চারাও চুলে লাগাতে পারবে। অনেকের কি হয়, খুব ছোট থেকে চুল উঠতে থাকে, অনেকের খুব ছোট থেকে চুল পেকে যেতে শুরু করে লিভারের কারণে বা শারীরিক নানান সমস্যার কারণে। তো ছোট বাচ্চারাও এটা চুলে লাগাতে পারবে। যাদের চুল পাতলা, যাদের চুল উঠে গেছে, তারা এটা লাগালে কিন্তু টাক মাথাতে অবধি নতুন ছোট চুল গজাবে। চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করার জন্য এটা কিন্তু একদম ট্রাইড অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। সবাই এটার ব্যবহার করেছে এবং সবাই রেজাল্ট পেয়েছে। তো তুমি কিছু না ভেবে শুধুমাত্র একবার এটা ব্যবহার করে নাও, নিজেই বুঝতে পারবে এটা কতটা আসার দেবে। তোমার চুল বাড়া থেকে আর কেউ আটকাতে পারবে না। এর মধ্যে রয়েছে উচ্চমাত্রায় সালফার এবং আরও অনেক অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে, যা চুলকে খুব দ্রুত লম্বা করে, নতুন চুল গজায়, এটা চুলের শিকড়কে শক্তিশালী করে আর মাথার খুশকি কমায়। তো এবার এটাকে আমি ভালো করে স্ক্যাল্পের মধ্যে মাসাজ করাবো। দেখো আমি কিভাবে এটা লাগিয়ে নিচ্ছি আর লাগিয়ে ভালো করে
2 থেকে 3 মিনিট অবধি ম্যাসাজ করে রেখে দেব। এইভাবে ম্যাসাজ করে রেখে দেব। নেক্সট দিন আমরা হেয়ার ওয়াশ করব। তোমরা নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নিতে পারো বা শ্যাম্পু করে চুলটা ওয়াশ করে নিতে পারো। রোজ রোজ শ্যাম্পু করার প্রয়োজন নেই, তাই নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে নেবে, কারণ এর মধ্যে কোনো তেল নেই, ফলে তেল চিপচিপে হয়ে যাবে না। আর এর মধ্যে থাকা উপাদানগুলো তোমার তৈলাক্ত ভাবটাকেও দূর করবে, যার ফলে কিন্তু তোমাকে রোজ রোজ শ্যাম্পু করতে হবে না। তো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে নেক্সট দিন। তো এভাবে ইউজ করো, চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে, সিল্কি শাইনি হয়ে যাবে, চুলকে কালো করবে আর চুলকে খুব তাড়াতাড়ি মজবুত এবং শক্তিশালী করে দেবে, যার ফলে হেয়ার ফল একদম বন্ধ হয়ে যাবে, চুল বাড়তে শুরু করবে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।